সো হ্যালো হোয়াটসঅ্যাপ গেমার্স, ইটস F2P পিকাসো হিয়ার। কেমন আছেন সবাই? ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গেছেন আজকের ভিডিও টপিক কী হতে যাচ্ছে। সো আজকের ভিডিওতে আমরা কথা বলবো কীভাবে সহজে ডিভিশন 1 পুশ দেওয়া যায়। সো ডিভিশন 1 পুশ দেওয়ার জন্য সবার প্রথম যেটা প্রয়োজন, গুড অ্যান্ড গ্রেট ফরমেশন। ভালো একটা ফরমেশন হলে আপনি গেম খেলে মজাও পাবেন এবং ভালো গোলও স্কোর করতে পারবেন। যেমন আপনারা দেখতেই পাচ্ছেন, আমি খুব কম সংখ্যক ম্যাচ খেলে ডিভিশন 1-এ যেতে পেরেছি এবং আমার প্লেইং স্টাইল হচ্ছে লং বল কাউন্টার। তো আমি যে ফরমেশনটা ইউজ করি, এই ফরমেশনটা লং বল কাউন্টারের জন্য বেস্ট একটা ফরমেশন বলে আমি মনে করি। সো ইউ ক্যান সি আমার ফরমেশনে 2টা সেন্টার ফরওয়ার্ড, একটা সেকেন্ড স্ট্রাইকার, 2টা ডিফেন্সিভ মেট, একটা সেন্টার মেট, একটা লেফট ব্যাক, একটা রাইট ব্যাক, সাথে আছে 2টা সেন্টার ব্যাক। বর্তমানে ফুটবল 2026-এ কোনামি ডিফেন্সটাকে একটু লো করে দিয়েছে, যে কারণে তারা বলটা ধরতে স্ট্রাগল করে। এই কারণে আমি এখানে 2টা ডিফেন্সিভ মিড রেখেছি, যাতে করে তারা বলটা পেতে এবং ডিফেন্স করতে স্ট্রাগল না করে। সাথে তো ডিফেন্সের জন্য আমার 2টা সেন্টার ব্যাক আছেই। এবং আপনারা দেখতে পাচ্ছেন আমি সেকেন্ড স্ট্রাইকার পজিশন একটা রেখেছি। তো এই সেকেন্ড স্ট্রাইকার পজিশন, এইটার কাজ হচ্ছে, এটা যখন এএমএফ দরকার হয় তখন এএমএফে চলে যায়, এবং যখন সেন্টার ফরওয়ার্ডের দরকার হয় তখন ও সেন্টার ফরওয়ার্ডে চলে যায়। তো ওর দ্বারা মারাত্মক অ্যাসিস্ট এবং মারাত্মক গোল স্কোরিং একটা পারফরমেন্স পাওয়া যায়। আমি সেকেন্ড স্ট্রাইকার পজিশনটা রেখেছি, ওর যখন এএমএফের দরকার হয় তখন ও এএমএফ হিসেবে কাজ করে, এবং যখন ওর ফরওয়ার্ডের দরকার হয় তখন ও ফরওয়ার্ড হিসেবে কাজ করে। এবং চেষ্টা করবেন যাতে সেকেন্ড স্ট্রাইকার পজিশনে যে প্লেয়ারটা থাকে সে প্লেয়ারের ফেনোমেনাল পাসের একটা স্কিল থাকে। মূলত ফেনোমেনাল পাসের কাজ হচ্ছে অফ অ্যাঙ্গেলে থাকলে অথবা চাপের মুখেও বেটার পাস প্রোভাইড করা। সো আমরা এটা আশা করতে পারি যে বেটার একটা অ্যাসিস্ট পেতে পারি আমরা এই ফেনোমেনাল পাসের প্লেয়ার দ্বারা। এবং ফ্রি টু প্লে প্লেয়ার যারা আছেন, যেমন আমি এখানে হাজার্ড ইউজ করি, সো আপনারাও এখানে হাজারটা ইউজ করতে পারেন। ওর দ্বারা বেস্ট অ্যান্ড গ্রেটার একটা পারফরমেন্স পাওয়া যায়। ফরমেশন বিল্ড আপের পর এখন স্কোয়াড বিল্ড আপ। সো স্কোয়াডের মধ্যে আপনারা একটু স্পিডি প্লেয়ারগুলো রাখার চেষ্টা করবেন, স্পিডি ডিফেন্ডার এবং স্পিডি স্ট্রাইকারগুলো। সো স্পিডি প্লেয়ারগুলো রাখলে কী হবে, বর্তমান ফুটবল 2026-এ স্পিডকে একটু বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। সো স্পিডি প্লেয়ারগুলো রাখলে, আপনি যদি স্পিডি ডিফেন্ডার রাখেন ওরা দৌড়ে স্ট্রাইকারকে ধরতে পারবে, এবং যদি স্পিডি ফরওয়ার্ড রাখেন তাহলে ওরা দৌড়াবে, অপোনেন্টের সিবিগুলো ওকে ধরতে স্ট্রাগল করবে। সো আপনারা চেষ্টা করবেন স্পিডি প্লেয়ারগুলো রাখতে। অ্যান্ড ফর দ্য লাস্ট, আপনারা স্পেসিফিক সময় গেমটা খেলবেন। যেমন একটু রাতের দিকে যদি গেমটা খেলেন, রাত 12টার পর, তাহলে গেমের ইন্টারনেট কানেকশনটাও একটু ভালো দেয়, অ্যান্ড প্লেয়ারগুলোও আহামরি টাফ পড়ে না, এবং গেমে গ্লিচেসও কম আসে। সো মাঝে মাঝে আমরা দেখতে পাই যে গেমের মধ্যে স্ক্রিপ্ট কাজ করে। সো আমরা যদি রাত 12টার পরে খেলি, ইন্টারনেট কানেকশনও ভালো থাকে এবং সহজে স্ক্রিপ্টও কাজ করে না, যার মাধ্যমে সহজেই কিন্তু আমরা ডিভিশন 1-এ চলে যেতে পারি। সো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ, অ্যান্ড সাবস্ক্রাইব গাইস।